বাংলাদেশের যেই টেলিযোগাযোগ আইন, সেই টেলিযোগাযোগ আইনেও আমরা এমন কিছু রাখবো না যেটা সরকার কিংবা বেসরকারি কোম্পানিকে ইন্টারনেট বন্ধের অধিকার দেয়। অর্থাৎ ইন্টারনেট আমাদের তরুণ প্রজন্মের প্রোডাক্ট। ইন্টারনেট কেন্দ্রিক যে কোনো ধরনের নিয়ন্ত্রণ এটা আমাদের জুলাই অভ্যুত্থানের স্পিরিটের বিরুদ্ধে। সেজন্য আমরা এমন পলিসি করব, এমন রেগুলেশন করব যেখানে সরকার বা বেসরকারি কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে। আপনারা জানেন যে আমাদের ফ্রিল্যান্সাররা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের দেশের ব্যবসা এবং বাণিজ্য, ব্যাংকগুলোর ইন্টারন্যাশনাল ক্রেডিট রেটিং কমে গেছে এবং একই সাথে আমাদের যে এফডিআই যে ব্র্যান্ডিং এটা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্টারনেট বন্ধে। সাবেক স্বৈরাচারের এইসব কলাকানুন যাতে ভবিষ্যতে রাজনৈতিক নেতৃত্ব অ্যাকোমোডেট না করে, সেজন্য আমি আমাদের রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাই। আপনারা যারা মোবাইল নেটওয়ার্ক এবং আইএসপি অপারেটর আছে, আপনারা সবাই নিজ টেকনোলজি ইভলিউশন প্ল্যান বানান যে আপনারা কীভাবে 5G-তে যাবেন। আপনাকে 5G-তে যেতে হবে, 5G-তে না গিয়ে আপনি 6G-তে যেতে পারবেন না, ঠিক আছে? একতলায় দুতলায় না গিয়ে আপনি সিঁড়ি দিয়ে 3তলা দিতে পারবেন না। তো সেজন্য আপনার তো কালেক্টিভ এক্সপিরিয়েন্স নাই, আপনি 6G-তে কেন যাবেন? আপনার তো মেশিন টু মেশিন কমিউনিকেশন নাই, আপনার আইওটি বিজনেস নাই, আপনি এখনও দোকানে গেলে 10টা পজ টার্মিনাল হয়। এই প্রশ্নগুলো নিজেদেরকে করেন, এগুলো সলভ করার চেষ্টা করেন। ভল্টিতে এখন আপনারা বিনিয়োগ করেন নাই, যে কারণে রোমিংয়ে গেলে, বিদেশে গেলে ভয়েস কল করা যায় না। মাথা ভাই আপনি জানেন তো, সিঙ্গাপুরে গেলে ভয়েস কল করা যায় না, কারণ এখানে তারা এসআরভিসিসি দিয়ে ভয়েস কল কন্টিনিউটি করে, কিন্তু ভল্টি করে নাই। হ্যাঁ, যে কারণে আপনি বাইরে গেলে ভয়েস কল করতে পারেন। এই রেগুলেশনগুলো আমরা ওভারকাম করব। সো আপনারা এই যে আননেসেসারি এবং ননসেন্স রেগুলেটরি পলিসি আছে, পলিসিগুলো নিয়ে আমাদের কাছে আসেন। আমি খুব দ্রুতই আপনাদের সাথে কনসাল্ট করব। আমরা আর বেশি আলোচনা করতে পারবো না। উই হ্যাভ টু ডিসাইড। আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। অনেকেই বলেছেন 6 মাস হয়ে গেছে, কোনো পরিবর্তন দেখছেন না, এই ফ্রাস্ট্রেশনটা আমরা বুঝি। সুতরাং আগামী সপ্তাহ থেকেই আমরা একটা করে পলিসি পেপার দিয়ে রাখবো। তো প্রথমে আমরা চেষ্টা করব, সর্বোচ্চভাবে চেষ্টা করবো আমরা নির্বাহী আদেশ ব্যবহার না করার। কিন্তু যদি আপনারা বিটিআরসি কর্মকর্তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন, যদি আপনারা ব্যুরোক্রেসিকে ইন্টারফেয়ার করার চেষ্টা করেন এবং পলিসি শেপিংয়ে বাধা দেন, আমাদেরকে নির্বাহী আদেশ নিতে বাধ্য হবে এবং সেটা আমরা করব। যারা গত 15 বছরে লাইসেন্স নিয়ে লাইসেন্স হাত বদলে ব্যবসা করেছে, যারা লাইসেন্স অব্লিগেশন করে নাই, যাদের উপজেলায় এবং জেলায় পপ স্থাপনের কথা ছিল পপ স্থাপন করে নাই, যাদের এসএনএমপি সহ প্রোটোকল সহ যাদের কোয়ালিটি অফ সার্ভিস ইমপ্লিমেন্ট করার কথা ছিল করে নাই, তারা লাইসেন্স পাবে না। তাদেরকে আমরা লাইসেন্স রিপ্লেস করার দিকে হাঁটবো এবং সেজন্য যত প্রতিরোধী আসুক, এই প্রতিরোধগুলো আমরা আপনাদেরকে নিয়েই মোকাবেলা করব। জানেন যে আইসিটিতে আমরা দুর্নীতি এবং যে অনিয়ম তদন্তে একটা শ্বেতপত্র করেছি। টেলিকমিউনিকেশনের একই তদন্ত কমিটি করা যায় কিনা সেটা নিয়ে আমরা অ্যাক্টিভলি চিন্তা ভাবনা করছি। আমরা একটা শ্বেতপত্র করা যায় কিনা বা একটা টাস্ক ফোর্স করা যায় কিনা, যেখানে দুটো আলাদা আলাদা টাস্ক হবে, যে জনবল নিয়োগে, পলিসি তৈরিতে, হ্যাঁ, এবং পলিসি বাস্তবায়নে যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলোর একটা শ্বেতপত্র, এবং একই সাথে তারা টেলিকমিউনিকেশন খাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেলিকমিউনিকেশন খাতকে উন্মুক্ত করার জন্য এবং তাদের হিস্সা আদায় এবং ন্যায্যতা নিশ্চিত করার জন্য কী কী রিফর্ম দরকার, এই দুটো কাজকে একসাথে করে আমরা একটা টাস্ক ফোর্স করতে পারি কিনা সেটা নিয়ে অ্যাক্টিভলি আমরা চিন্তা ভাবনা করছি এবং এটা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার সম্মতি আছে। সাবমেরিন কেবলকে আমরা বলেছি দাম কমাতে বলেছি, ডেটা সেন্টারকে আমরা দাম কমাতে বলেছি। অর্থাৎ সরকারি যেই বিহেভিয়ার ছিল যে কাস্টমার আসুক বা না আসুক আমরা একটা দাম নিয়ে বসে থাকবো, হ্যাঁ, বিক্রি না হলে আমার কোনো ক্ষতি নেই, তো এই বিহেভিয়ার, এই অ্যাটিটিউড থেকে আমরা সরে আসছি। প্রত্যেকটা কোম্পানিকে আমরা এই ধরনের পলিসিগত চিঠি